नमस्कार बंधुरा रकमारी रान्नाते आपनादेर स्वागत। आज के आमी तैरी करब भेटकी माछेर काटलेट। सन्ध्येबेला गरम चा कफिर साथे किंबा बाच्चादेरके टमेटो सस सहयोगे এই काटलेटगुली परिवेशन करले तारा किन्तु भीषण खुशी हये जाबे। काटलेटेर मशला बानाबार जोन्नो निये नियेछि एक मुठो धनेपाता, एक मुठो रसुन, एकटा काँचा लंका और आधा इंची परिमाण आदा। मिक्सिर छोटो जारे धनेपाता, रसुन, आदा, काँचा लंका दिए दिलाम। एबारे जल छाड़ा ढाकना बंद करे एर एकटा पेस्ट बानिये नेब। एखाने निये नियेछि 5-6 पिस भेटकी माछेर फिले। एबारे मिक्सिते धने, काँचा लंका, आदार जे पेस्टटा बानिये रेखेछिलाम सेटा ढेले दिलाम। एबारे এই মশলা দিয়ে মাছটা মেখে নেব। আধা চামচ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। এখানে একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। এবার এই পাতিলেবুটা চিপে এর রসটা মাছে দিয়ে দিলাম। এতে মাছের মধ্যে কোনো রকম গন্ধ থাকবে না। এবারে আধা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। মাছটাকে খুব ভালোভাবে মেখে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। মাছটাকে এভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে কাটলেটের স্বাদ ভালো হবে। এখানে এক বাটি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম আধা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্রেড ক্রামটা মশলা দিয়ে তৈরি করে নিয়ে একপাশে সরিয়ে রেখে দিলাম। এখানে নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ ময়দা, নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে। ময়দা ও কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম আধা চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, আধা চামচেরও কম লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারে মিশিয়ে দিলাম। একটা পাত্রে 2খানা ডিম ভেঙে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো নুন। এবারে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। 15 মিনিট পর ম্যারিনেট করা মাছটা তুলে নিয়ে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালো করে কোট করে নিলাম। এরপর মাছটা তুলে নিয়ে ডিমের গোলায় দিয়ে দিলাম। মাছের দুপিঠে ডিমের গোলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর এটা তুলে ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম। মাছের দুপিঠে ব্রেড ক্রাম্ব ভালোভাবে মাখিয়ে নিলাম। এইভাবে চেপে চেপে দুপিঠে ব্রেড ক্রাম্ব লাগিয়ে কাটলেটের মতো গড়ে নিয়ে একটা প্লেটে তুলে রাখলাম। এইভাবে প্রতিটা মাছ নিয়ে প্রথমে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণে গড়িয়ে নিয়ে ডিমের গোলায় দিয়ে দিলাম। তারপর ডিমের গোলা থেকে তুলে ব্রেড ক্রাম্ব মাখিয়ে কাটলেটের আকারে তৈরি করে নিয়ে রেখে দিলাম। এগুলো এখন ভাজবার জন্য একদম রেডি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। গরম তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবারে এই গরম তেলে তৈরি করে রাখা কাটলেটগুলো এক এক করে ছেড়ে দিলাম। মিডিয়াম হিটে কাটলেটগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কাটলেটের বাইরের দিকটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। খুব বেশি কাটলেট একবারে ভাজা যাবে না, তাহলে কাটলেটগুলো উল্টাতে অসুবিধে হবে। একটা দুটো করেই কাটলেট ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে কাটলেটগুলো দুপিঠ লালচে করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম। একই রকমভাবে বাকি কাটলেটগুলো গরম তেলে ছেড়ে উল্টে পাল্টে দুপিঠ লালচে করে ভেজে তুলে নেব। 2-3 ব্যাচে সমস্ত কাটলেট লাল করে ভেজে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু ভেটকি মাছের কাটলেট। বাচ্চারা মাছ খেতে না চাইলে এভাবে কাটলেট বানিয়ে দিলে তারা খুব খুশি হয়ে এগুলি খেয়ে নেবে। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়েই এই সুস্বাদু কাটলেটগুলি বানিয়ে ফেলা যায়। দোকানের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি কাটলেটের চাইতে বাড়িতে তৈরি এই কাটলেট আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।